বন্ধুরা, চোখ মুখের অবস্থা খুব খারাপ। এই যে আমরা দিয়ে নিয়েছি দুটো ম্যাগি 200 টাকা। চন্দ্রতাল লেকের এন্ট্রি ফিস কিন্তু পার হেড 150 টাকা, আমরা কিন্তু দিয়েছি 300 টাকা। আর এখানে 200 টাকা দিয়ে খাচ্ছে ম্যাগিটা ভালোই করেছে, দামটা একটু বেশি। এটা শুধু এবার আমরা ম্যাগিটা খেয়ে তারপর চন্দ্রতালের দিকে এগিয়ে যাবো। চলো তোমরা আমার সঙ্গে থাকো। আমরা চন্দ্রতালের দিকে এগিয়ে যাচ্ছি চেকপোস্ট থেকে। 5টার মধ্যে বললো এখান থেকে লাস্ট ছাড়া হয়, তারপরে কিন্তু আর এন্ট্রি করা যাবে না। রাস্তাটা ভাই একটুও ভালো হচ্ছে না, আরও খারাপ। চলো বন্ধু, চন্দ্রতাল দেখেছো, রাস্তা দেখেছো? এই জন্যই বলছিলাম মাল নিয়ে যাওয়া যাবে না। লাগেজ না থাকলে কোনো ব্যাপার না, গাড়ি ইজিলি আমি তুলে দেবো, কিন্তু লাগেজ থাকলেই ভাই অনেক সমস্যা। চল ভাই, দেখেছো বন্ধু? হ্যাঁ, চন্দ্রতাল নাম রেখে আমাদের চাঁদেই পাঠাচ্ছে না। চাঁদের যেরকম রাস্তাঘাট যেরকম, আমার মনে হয় সেই রকমই রাস্তাঘাট। মানে চাঁদে কোনো উন্নতি নাই, আর চন্দ্রতালে যাওয়ার রাস্তারও কোনো উন্নতি নেই। চল ভাই, চল ভাই, চল। চলো বন্ধুরা, এগিয়ে যাচ্ছি আমরা। রাস্তা কিন্তু খুব খারাপ, কথা বলতেও খুব একটা ইচ্ছা করছে না। মানে মনে হচ্ছে যেন চুপচাপ গাড়িটা শুধু চালাই, কনসেন্ট্রেট করে। প্রচুর ধুলো উঠছে আর রাস্তা প্রচুর খারাপ। চলো এগিয়ে যাচ্ছি আমরা চন্দ্রতালের দিকে। আমরা প্রায় চলে এসেছি চন্দ্রতাল লেকের কাছাকাছি। চেকপোস্ট থেকে অনেকটাই চলে এসেছি, আর দেখাচ্ছে 600 মিটার। এবার 600, হ্যাঁ আমাদের মনে হচ্ছে ওইখানেই গাড়িটা পার্কিং করে তারপরে হাঁটতে হবে চন্দ্রতাল লেক দেখতে যাওয়ার জন্য। এত অবধি মনে হচ্ছে বাইক অ্যালাও, এরপরে আর বাইক অ্যালাও নেই। তো যাই হোক, আমরা চলে এসেছি অনেকটাই। আর এরপরে কিন্তু আমাদেরকে মনে হচ্ছে ট্রেক করে যেতে হবে, হেঁটে যেতে হবে চন্দ্রতাল লেক। ওই ওপরে মনে হচ্ছে, এখানে বাইকটা রেখে দিই। চলো তোমরা আমার সঙ্গে থাকো। দেখতে পাচ্ছি ওই যে সামনে চন্দ্রতাল আছে, হেঁটে হেঁটে যেতে হবে, 1 কিলোমিটার হেঁটে যেতে হবে, তাই তো? তো আমরা অনেকটাই চলে এসেছি, আর কিছুক্ষণ গেলেই মনের স্বপ্ন পূরণ হয়ে যাবে, তাই তো? বন্ধুরা দেখো, ওইখান থেকে হেঁটে হেঁটে এলাম, প্রায় 500 মিটার মতো হয়ে গেল। এখনো হাঁটছি, অবস্থা খুব খারাপ আর প্রচণ্ড চড়াই আছে। রাস্তাটা ভালো, যে পাথর নেই, একদম মাটির রাস্তা। হেঁটে হেঁটে যাচ্ছি। চলো তোমরা আমার সঙ্গে থাকো। যাও, আসো তোমরা। চলো চলো, हो गया। ভালোই লাগছে, আমরা এগিয়ে যাচ্ছি। জায়গাটা আসতে সত্যি সবারই অবস্থা মন চাইবে, কিন্তু অবস্থাও খারাপ হবে। চলো তোমরা আমার সঙ্গে থাকো। দেখো ওই দূরের পাহাড়গুলো দেখো, পুরো বরফে ঢাকা। একটু জুম করে দেখাই, এই দেখো। আমাকে দেখো। এই যে আমার বর হাঁপিয়ে গিয়ে বসে পড়েছে এই খাড়া রাস্তায় উঠতে উঠতে। হ্যাঁ, রেস্ট নিয়ে যাওয়াই ভালো, আর এমনি এতে এখানে ব্রিদিং প্রবলেম হয়। আর এই দিকটা দেখো, রাস্তাটা এই দেখো যাওয়ার রাস্তা। এখন অবধি লেকের দেখা পাইনি আমরা, এই রাস্তা দিয়ে যেতে হবে। দেখা যাক আর কতটা গিয়ে লেকের দেখা পাই। বন্ধুরা, ওই যে বোর্ডটা দেখতে পাচ্ছি, ওই বোর্ডটার কাছাকাছি বলছে আর একটু গেলেই পাওয়া যাবে, 100-150 মিটার। আর এই যে মন যাচ্ছে, মন কেমন লাগছে? দারুণ দারুণ। আচ্ছা, আর সত্যি বলতে পাহাড়টা খুব ভালো লাগছে। আর এই পাশটা তো মানে অসম্ভব সুন্দর, স্নো ক্যাপ ভিউটা দেখো। মন দেখিয়েছে তোমাদের, আমি তাও একবার দেখাচ্ছি। এই যে এই পাশে সূর্য উঠে রয়েছে, তাই এখানটা ভালো বোঝা যাচ্ছে না, তবে আমরা ভালো এগিয়ে যাচ্ছি। চলো, মনে যাচ্ছে মন ড্রেস ফ্রেস চেঞ্জ করে একদম হিরোইন হয়ে চলে এসছে। রাস্তাটা ভালো, পাথরের রাস্তা নয়,
বড় বড় গুরুদাঙ্গমারের মতো নয়, অ্যাটলিস্ট খুব ভালো রাস্তা, নর্মাল রাস্তা, হেঁটে হেঁটে যাওয়া যাচ্ছে। হ্যাঁ, এখান দিয়ে ছোটো ছোটো নালা দেখতে পাচ্ছি, সেখান দিয়ে জল আসছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন জল, এই যে দেখতে পাচ্ছ। চলো আমরা এদিক দিয়ে এগিয়ে যাই আস্তে আস্তে। ওই যে বোটটা রয়েছে, আমরা প্রায় চলে এসেছি চন্দ্রতাল লেকের কাছাকাছি। ও ফার্স্ট ভিউ অফ চন্দ্রতাল, এইটাই বলা যায়। দেখো বন্ধুরা, চন্দ্রতালের ফার্স্ট ভিউ আমরা দেখতে পাচ্ছি এখান থেকে, দারুণ লাগছে, অসাধারণ। ওই যে চন্দ্রতাল আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর চন্দ্রতাল। একটু জুম করি আমাদের জন্য, এই দেখো পুরো চন্দ্রতাল আমরা দেখতে পাচ্ছি। অনেকে হেঁটে হেঁটে যাচ্ছে, আমরাও যাচ্ছি। চলো তোমরা আমার সঙ্গে থাকো। দারুণ লাগছে, দারুণ একটা ভিউ দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে, চন্দ্রতাল। আর ওপরে রয়েছে কিন্তু স্নো ক্যাপ ভিউ, অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছি। চলো এগিয়ে যাই, চন্দ্রতাল লেকের কাছাকাছি একদম। বন্ধুরা আমরা চলে এসেছি, দেখো চন্দ্রতাল লেকের একদম কাছে, ওই যে পিছনে দেখতে পাচ্ছি, আগেই দেখিয়েছি তোমাদের। আর আমরা আরও কাছে চলে এসেছি, তাই না? বেশ দারুণ লাগছে, খুব ভালো লাগছে। চলো আমরা ওরা আরও কাছে যাব। আর আমাদের মনের যে আশা ছিল পূর্ণ হয়ে গেল, সেটা এসে চন্দ্রতালের কাছে লেকের দিকে যাচ্ছি। একজন দেখলাম মহিলা, তিনি 77 বছর বয়সে এই লেক দেখতে এসছে। তো ভিডিওটা তখন অন করতে পারিনি। আর সামনে যে কাউটা যাচ্ছে উনি 70 বছর বয়স, দারুণভাবে এগিয়ে যাচ্ছে। চলো তোমরা আমার সঙ্গে থাকো। হ্যাঁ, জলটা দেখো কি সুন্দর পরিষ্কার আর অসাধারণ লাগছে, অসম্ভব সুন্দর। প্রায় অনেকটাই চলে এসেছি, আর জলটা দেখো কি সুন্দর না, মন কি সুন্দর। দেখো জলটা পুরো পরিষ্কার, একদম ঝা চকচকে জল। আর ওই যে ওইখানে রয়েছে আমাদের চন্দ্রতাল, মারনে সে পেলে একবার চন্দ্রতাল দেখ লেতে। সুন্দর লাগছে বেশ, আমরা চলে এসেছি চন্দ্রতালের একদম কাছে। হ্যাঁ, আর এই জলটা কিন্তু খুব সুন্দরভাবে বয়ে চলেছে। আর ওই যে পাহাড়ের ওই বরফগুলো গলেই কিন্তু চন্দ্রতালের জলটা এসে পড়ছে, তো দারুণ লাগছে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, চলো তোমরা আমার সঙ্গে থাকো। বন্ধুরা আমরা প্রায় চলে এসেছি চন্দ্রতাল লেকের কাছে। কেমন লাগছে মনের? অসাধারণ, সত্যি অসাধারণ লাগারই কথা। ও আজকে মনের হচ্ছে বার্থডে, তোমরা সবাই উইশ করো ওকে। আর সব থেকে ভালো কথা হচ্ছে যে আমরা মনের বার্থডে সেলিব্রেশন করছি চন্দ্রতাল লেকে এসে। চন্দ্রতালের আরেক নাম কি? মুন লেক। আর মনেরও নাম মুন। বাহ, মন চাঁদ, চাঁদকে দেখতে এসছে, দারুণ ব্যাপার। আর খুব সুন্দর একটা জায়গা দেখছি এই মুহূর্তে, চন্দ্রতাল লেক। আর জলটা দেখো বন্ধুরা কি পরিষ্কার, অসম্ভব সুন্দর একটা লেক আমরা দেখতে পাচ্ছি, দারুণ লাগছে। দেখো কি সুন্দর না, অসাধারণ অসাধারণ। আমরা পৌঁছে গেছি প্রায় চন্দ্রতাল লেকের কাছে। হ্যাঁ চলো ওইদিকে যাই না। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে না, দারুণ সুন্দর একটা প্রাকৃতিক নৈসর্গ আমরা উপভোগ করছি। পাহাড়ের ওপর এত উঁচুতে হ্যাঁ, এত সুন্দর একটা লেক। আসতে কষ্ট হয়েছে, বাট এটা দেখে মন শান্তি, মন খুশি হয়ে গেছে, সত্যি তাই। চলো তোমরা আমার সঙ্গে থাকো, আমরা ওই দিকটা একটু যাব, তারপর ব্যাক করে আবার ওইখানটায় যাব। আই থিঙ্ক ওই পাশে হয়তো আর রাস্তা নেই, যাওয়া যেতে পারে কিন্তু সময় লাগবে অনেক। ওইদিকে আমরা একটু যাচ্ছিলাম, তাও আমরা ঘুরে এদিকে চলে এলাম। আর একটু এখানে সময় কাটাই, তারপর দেখছি কোথায় যাওয়া যায়। জলটা সত্যি খুব পরিষ্কার। আর ওইদিকে জলটা পুরো নীল লাগছিল একটু আগে, তবে এখন অতটা নীল লাগছে না। হ্যাঁ, দূর থেকে নীল লাগবে। আর সবাই খুব এনজয় করছে চন্দ্রতাল লেকে এসে। এনজয় করারই জায়গা, তাই না? এনজয় তো করবেই বন্ধুরা, দারুণ লাগছে। আমরা এই মুহূর্তে রয়েছি চন্দ্রতালে, আর যেটার আরও একটা নাম আছে, সেটা হচ্ছে সোচিগমা। এর মানে হচ্ছে চাঁদের হ্রদ। এটা দেখতে পাচ্ছ, আমরা আগেও বলেছি যে এটাকে মুন লেক বলা হয়, এখন আবার বলছি। দারুণ একটা সুন্দর জায়গা আমরা দেখছি এই মুহূর্তে, খুব ভালো লাগছে। তোমাদেরকে আরও একটা কথা বলি যে এখানে একটা রুক্ষ পরিবেশের মাঝখানে এই লেকটা থাকার জন্য তোমরা মার্চ এপ্রিলে এলে এখানে কিছু ফুল দেখতে পাবে, যেটা এই লেকটার জন্যই সম্ভব হয়েছে। আর ওই যে উপরের চূড়াগুলোতে দেখতে পাচ্ছ, ওই চূড়াগুলোতে কিন্তু ওই বরফ জমে রয়েছে, ওই বরফগুলোই গলে গলে কিন্তু এই জলের উৎস কিন্তু চন্দ্রতালের ওই বরফগুলোই। আর চন্দ্র যে রিভার, চন্দ্রা যে রিভার, সেই রিভারটা কিন্তু এখান থেকেই তৈরি হয়েছে। দেখো অসাধারণ লাগছে, চন্দ্রা রিভার আমরা দেখতে পাচ্ছি। চন্দ্র রিভারের উৎস কিন্তু চন্দ্রতাল লেক, অসম্ভব
সুন্দর লাগছে দেখতে। আমরা এখন বেরিয়ে যাব এখান থেকে, কারণ বেলা অনেকটাই হয়ে যাচ্ছে। আর এখান থেকে আমাদের 6:30টার মধ্যে আমাদের যে চেকপোস্ট আছে ওখানে বেরিয়ে যেতে হবে, তাই আমরা লেট করব না। তোমাদের কেমন লাগলো এই চন্দ্রতাল লেক অবশ্যই কমেন্ট করে জানিও কমেন্ট বক্সে। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ব্লগে। এখনকার মতো টাটা, বাই বাই।